गोविंदाय च जगद्दिताय कृष्णाय गोविंदनाय नमो नमः पापोहं पापकर्माहं पापआत्मा पापसंभवात् त्राहि मां पुण्डरीकाक्ष सर्वपापो हरो हरि कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च अश्लेष क्लेशनाशक गोविंदनाय नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। राधे राधे करो सबाइके राधे राधे करो सबाइके राधे राधे करो आगे राधे राधे करो राधे 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 करो 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 राधे राधे करो माथाয় মাথায় মাথা ঠাকাও মাথায় ঠাকাও ওখানে মাথা ঠাকি না হ্যাঁ বাবা জুজু ওইদিকে তাকা যাও না। নমস্কার সবাইকে, আমি হচ্ছি ছোট্ট খেয়ার মামাম। সকাল সকাল চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করতে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি সকাল থেকে উঠে থেকে যে কাজগুলো করে রাখি, ওর জামা কাপড়, ওর ক্রিম, ওর তেল, ওর চিরুনি, এগুলো সব এগিয়ে রাখি। ওই যে ক্রিমটা লোশনটা দেখছেন, ওটা হচ্ছে ডাক্তার ওকে সাজেস্ট করেছে, ওর স্কিনের একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য। আর হ্যাঁ, এই ব্রাশটা দেখে অনেকজনের মনে হতে পারে এত বড় ব্রাশ কেন। ওর 3-4 রকমের ব্রাশ আছে, যেটা মানে ওর যেদিন যেটা মনে হয় ও সেদিন সেটা নেয়। আর ওই যে তেলটা দেখলেন, ওটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল ওকে আমি বিগত 1 মাস থেকে ইউজ করাচ্ছি। রিভিউ কিন্তু বেশ ভালো, স্কিন টোনটা খুব সুন্দর রাখে, প্লাস হেয়ারের জন্যও ভালো। আবার আপনারা মনে করলে খাওয়াতেও পারেন। ও সকাল থেকে কি কি কাজগুলো করে সেগুলো আজকে আপনাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম। ও ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুরের কাছে যাই আমরা দুজনে, তারপর হচ্ছে একটু বসে, একটু জল খাই, একটু দুধ খাই, তারপর হচ্ছে এই যে বোতলের জলগুলো আমি ভরে রাখি ওঠার আগে। বেশিরভাগ কাজটাই সেরে রাখি, নাহলে ওর সঙ্গে টাইম স্পেন্ড করা যায় না। এই যে এই বোতলগুলো আমাকে একটা একটা করে এনে দেবে, একটা একটা করে বলা ভুল হবে, দুটো দুটো করে এনে দেবে, আর আমি বোতলগুলো টেবিলে রাখি। এটা হচ্ছে ওর ডেইলি এই কাজটা করে থাকে, আর এটা আমার ভীষণ ভালো লাগে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে চিড়ের পোহা। অনেক দিন পর আজকে চিড়ের পোহা বানাতে আসলাম। কি জানি হঠাৎ মন হলো, আর একজনের মুখে শুনলাম, সেই জন্য আরও মানে ইন্টারেস্টটা বেড়েছে আর কি। আর এই যে দোকান থেকে বাদাম নিয়ে এসেছি, বাদামগুলো শেষ হয়ে গেছিলো। এই যে চীনাবাদাম আমার ফুচকির জন্য আগে সবসময় রাখা থাকতো, কিন্তু এখন আর আনা হয় না। প্রচুর আইটেম বেড়েছে, তো এই কিছু কিছু জিনিস ভুলেও যায়। যাই হোক, চীনাবাদামটা তেলে ছেড়ে দিলাম, তেলে ভেজে তুলে নেব। আর চিড়ের পোহা খেতে আমাদের বাড়ির সকলে ভীষণ ভালোবাসে। অল্প করে হলে কি হয়, আমার সুবিধা হয়, অল্প করে হলে টেস্টটা মানে বেশ ভালো হয়। আর একটু বেশি পরিমাণের হয়ে গেলেই না মনে হয় যেন টেস্টটা ভালো আসছে না। তো আজকে বেশ অনেকটা পরিমাণেই হয়েছিল, সবারই জন্য হয়েছিল। মা, আমার ফুচকির, আমার ননি, আমরা সকলেই আজকে চিড়ের পোহাই খেয়েছিলাম। আমার ফুচকিকে এর সাথে দিয়েছিলাম ডিম, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। যাই হোক, আলু, পেঁয়াজ, গাজর একসঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে। তারপরে হয়ে গেছে। আর এখানে এখন নিয়ে নিয়েছি চিড়ের পোহা, অর্ধেক ডিম আর অল্প একটু সস। এই সস বা কুরকুরে, বিস্কিট, এই ধরনের জিনিস আমি ওকে কোনোদিনই দিই না। এবার কি বলবো, আশেপাশের মানুষ এসে অনেক সময় এই জিনিসগুলো ওকে অফার করে, তো ও তো বাচ্চা, মানে সেই সময় যখন নেয় তখন একটুখানি ভেঙে দিতে হয়, না হলে হয়তো কান্নাকাটি করে। আর এই যে দেখো কি বানাচ্ছে, বানিয়ে আবার বলছে হাম্বা, মানে গরু বানাচ্ছে। আর এই যে অভ্যাসগুলো আমি এখন থেকে দিচ্ছি, জানি না পরে কি হবে, তবে ভালো দিক যাতে হয় সেটাই চেষ্টা করছি। ও বসে বসে বেশ সুন্দর করে আঁকে, আবার এক একটা করে নাম দেয়, কাউ বলে একবার, ফিশ বলে একবার। তো এগুলো দেখতে আমার তো বেশ ভালো লাগে। এই যে এটা হচ্ছে আগের দিনকার রাত্রিবেলাকার ভিডিও, যেটা হচ্ছে বিপত্তারিণী পুজো ছিল আগের দিন। তো ওকে রাত্রিবেলায় বিপত্তারিণী ধাগা পরানো হচ্ছে। আমরা একটু গেছিলাম বাইরের দিকে বেড়াতে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। তো সেই জন্য দুপুরবেলায় পরানো হয়নি, রাতের দিকেই পরিয়ে দিচ্ছে ওকে। প্রথমে মা ওপর হাতে দিচ্ছিল, মানে ওপর হাতে দেওয়ার দরকার নেই, নিচের হাতে দাও, কারণ 2 হাতে দুটো তাগাগুলো পড়ে আছে, তো ওই জন্য বললাম নিচের হাতেই দাও, দেখতেও বেশ ভালো লাগে, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, বা এর পরেও নতুন নতুন রুটিন যদি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিও প্রথম নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আসছি আজকের মতন, টাটা।